নমস্কার। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি ইউডাইস প্লাস সংক্রান্ত। আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে ইউডাইস প্লাসে স্টুডেন্ট রিলিজ ম্যানেজমেন্ট যে মডিউলটি রয়েছে তার কাজগুলি কি করে হবে বা কি করে করবেন আপনারা, সেই নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো এর জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ইউডাইস প্লাসের পোর্টালে এবং সেখানে নিজ নিজ স্কুলের ইউজার নেম পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা ফিল করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করে আপনাদের হোম পেজে সাইন ইন হয়ে যাবেন। সাইন ইন হয়ে যাওয়ার পর স্টুডেন্ট মডিউলে গো বাটন রয়েছে, সেই গো বাটনে ক্লিক করে স্টুডেন্ট মডিউলের মধ্যে প্রবেশ করবেন। স্টুডেন্ট মডিউলে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে 26-27-এর মধ্যে আপনারা এন্টার করে যাবেন। পপ আপ বক্সটিকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনাদের কাছে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনারা বাঁদিকে দেখুন মার্ক করা রয়েছে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। এই স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট এই বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার হবে। তো এই স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের সামনে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এক হচ্ছে উইদিন স্টেট, একটা হচ্ছে আউটসাইড স্টেট। উইদিন স্টেটে কি কি থাকবে? উইদিন স্টেটে ব্যাপারটা দুই রকম, মানে দুটো মডিউলের ক্ষেত্রেই ব্যাপারটা দু রকম। উইদিন স্টেটের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট আপনাদের স্কুল থেকে অন্য স্কুলে গেছে বা অন্য স্কুল থেকে আপনাদের স্কুলে এসেছে, উভয় ক্ষেত্রেই এই দুটো মডিউলের মধ্যে কাজ আছে। উইদিন স্টেট হচ্ছে যেগুলো স্কুলে গিয়েছে বা যে স্কুল থেকে এসেছে সেই স্কুলগুলো যদি আমাদের রাজ্যের মধ্যে হয় তাহলে আপনারা উইদিন স্টেটের মধ্যে এন্টার করবেন, আর যদি আমাদের রাজ্যের বাইরে হয় তাহলে আউটসাইড আউটসাইড স্টেট। তো আজকে উইদিন স্টেট নিয়েই আলোচনা হবে। তো উইদিন স্টেটের মধ্যে যে গো বাটনটি রয়েছে, গো বাটনটি ক্লিক করবেন। ক্লিক করলে চারটি অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সেই চারটি আলাদা আলাদা অপশন, এই একটি অপশন, এই 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন, চারটি অপশনের আলাদা আলাদা কাজ আছে। আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম অপশনটি হচ্ছে, প্রথম অপশনটির কাজ হচ্ছে আপনার স্কুলে কোনো একটি স্টুডেন্ট পড়ে যে অন্য স্কুল থেকে এসেছে, কিন্তু সেই স্কুল সেই স্টুডেন্টটিকে ড্রপ বক্সে ফেলেনি, মানে তার স্কুল থেকে টিসি দেয়নি, তার স্কুলের মধ্যেই অ্যাক্টিভ রয়েছে। এবার সেটি কি করে যে আপনি জানতে পারলেন? এর আগের ভিডিওতে আপনাদের ইম্পোর্ট মডিউল দেখিয়েছিলাম, সেইখানে আপনারা ইম্পোর্ট করতে গিয়ে যদি দেখতে পান যে অন্য কোনো স্কুলে অ্যাক্টিভ রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে এই কাজটি করতে হবে। এই প্রথম কাজটি সেটা হচ্ছে জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এই অপশনের মধ্যে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে দুটো তথ্য চাইবে। দুটো তথ্য কি কি? একটা হচ্ছে পেন আইডি আর একটা হচ্ছে তার ডেট অফ বার্থ। এই দুটো তথ্য আপনারা কিন্তু লাগবে। এবার আপনারা পেন আইডি সার্চ করতে পারবেন, আপনাদের পোর্টালে অপশন সবসময় অ্যাভেলেবেল আছে, বা এই পেজ থেকেও আপনারা ডাইরেক্ট সেই অপশনে যেতে পারবেন। দেখবেন ডান দিকে গ্লোবাল স্টুডেন্ট সার্চ বা বাঁ দিকে দেখুন গ্লোবাল স্টুডেন্ট সার্চ, সেই একই অপশন, মানে একই অপশন রয়েছে। আপনারা যে কোনো ভাবে মানে লগ ইন করার পর স্টুডেন্ট মডিউলে এসে ডাইরেক্ট গ্লোবাল স্টুডেন্ট সার্চের মধ্যেও ঢুকতে পারেন, এই অবধি আসার প্রয়োজন নেই। তো গ্লোবাল স্টুডেন্ট সার্চের মধ্যে গেলে আপনারা কিভাবে সার্চ করতে পারেন সেটা একটু দেখে নিই। গ্লোবাল স্টুডেন্ট সার্চের মধ্যে ক্লিক করলে আপনাদের কাছে তিনটে ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনাদের
কাছে অ্যাভেলেবেল তথ্য অনুযায়ী যে ক্রাইটেরিয়াটা আপনাদের সুইটেবল মনে হবে, সেই ক্রাইটেরিয়ার যা যা রিকোয়ার্ড ডেটা আছে সেই ডেটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করবেন। যে ক্রাইটেরিয়ার তথ্য আছে সেই তথ্য ফিল করে একটু নিচে স্ক্রল করলে দেখবেন সার্চ বলে বাটন রয়েছে। সার্চ বাটনে ক্লিক করলে পরে যদি সেই তথ্য দিয়ে ম্যাচ করে কোনো স্টুডেন্ট, তাহলে কিন্তু তার তথ্যগুলো নিচে এইভাবে শো হবে। আর যদি না ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে নো ডেটা ফাউন্ড বলে কোনো এরর মেসেজ দেবে। তো আপনার এইভাবে সার্চ করে আপনি পেন আইডি পেয়ে গেলেন, মানে যে তথ্যগুলো আপনার লাগবে রিকোয়েস্ট জেনারেট করার জন্য, সেই তথ্য দুটো কিন্তু আপনি এইভাবে সার্চ করে পেয়ে যাবেন। এবার চলুন, আমরা পেয়ে গেছি তথ্য, পেন আইডি আমরা পুট করব এবং ডেট অফ বার্থ পুট করব। এবার এই দুটো তথ্য পুট করে পাশে গেট ডিটেলস বলে অপশন কিন্তু দেখতে পাচ্ছেন, সেই গেট ডিটেলসে ক্লিক করলে আপনাদের কাছে তথ্যগুলো কিন্তু শো করবে নিচের। আমি তথ্যগুলো হাইড করে দিয়েছি সিকিউরিটি রিজনের জন্য। এবার সেই তথ্যগুলো ম্যাচ করে নেবেন যে সবকিছু ঠিকঠাক শো করছে কিনা। দেখে নেওয়ার পর যদি হ্যাঁ ম্যাচ করে গেছে, তাহলে যে রিকোয়েস্টটা দেবেন যে আপনার স্কুলে কোন ক্লাসে সে অ্যাডমিশন হয়েছে, ড্রপ বক্স থেকে ড্রপ ডাউন অপশন এখানে দেওয়া রয়েছে। সেই ড্রপ ডাউন থেকে আপনি আপনার যে ক্লাসে অ্যাডমিশন হয়েছে ক্লাসটি সিলেক্ট করবেন, যে সেকশনে আপনার অ্যাডমিশন নিয়েছেন সেই সেকশনটা চুজ করবেন এবং ডেট অফ অ্যাডমিশন দেবেন। অবশ্যই ডেট অফ অ্যাডমিশন সঠিক দেবেন। ডেট অফ অ্যাডমিশন কিন্তু পোর্টালে রেজিস্টার হয়ে যাবে। ডেট অফ অ্যাডমিশন পুট করলেন এবং এখানে দেখুন একটা রিমার্কস কিন্তু থাকবে। একটা সিঙ্গেল রিমার্কস রয়েছে যে প্লিজ রিলিজ দ্য স্টুডেন্ট ফ্রম দ্য স্কুল রেকর্ডস। এই রিমার্কসটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার রিকোয়েস্টটা পোর্টালে জেনারেট হয়ে যাবে এবং যে স্কুলে আপনি রিকোয়েস্টটা দিলেন বা যে স্টুডেন্টের এগেনস্টে রিকোয়েস্টটা দিলেন সেই স্কুলের লগ ইনে আপনার রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে এবং তার সাথে সেই স্কুলের যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিন লগ ইন রয়েছে, সেইখানেও কিন্তু রিকোয়েস্টটা চলে যাবে। এটা ছিল হচ্ছে রিকোয়েস্ট কি করে আমরা জেনারেট করব, যে আমার স্কুলে স্টুডেন্ট রয়েছে কিন্তু সে অ্যাক্টিভ রয়েছে অন্য স্কুলে, তাকে আমার স্কুলে নিয়ে আসার জন্য আমি রিকোয়েস্ট দিলাম। এই তো ছিল রিকোয়েস্ট দেওয়া। এবার 2 নম্বর অপশন যেটা বললাম, যে 2 নম্বর অপশনটা কি, যে রিকোয়েস্ট তো আমরা দেওয়া শিখলাম, এবার আপনি যেভাবে রিকোয়েস্টটা দিচ্ছেন ঠিক একইভাবে অন্য স্কুলও কিন্তু আপনার স্কুলের এগেনস্টে রিকোয়েস্ট দেবে। যদি না আপনি আপনার যে সমস্ত টিসি পাওয়া স্টুডেন্ট তাদেরকে ইউটাইস থেকে যদি টিসি না করে থাকেন, ড্রপ বক্সে না ফেলে থাকেন, তাহলে ঠিক একইভাবে আপনার স্কুলেও কিন্তু রিকোয়েস্ট আসবে। এবার যদি রিকোয়েস্ট আসে তাহলে সেগুলোকে আপনি কি করবেন বা কিভাবে কি করবেন, সেই জন্য আমাদের 2 নম্বর অপশন অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এর মধ্যে আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের এখানে কিন্তু দেখুন আমি একটা লগ ইনে আছি যেখানে কিন্তু অলরেডি একটা রিকোয়েস্ট এসেছে এবং 3টে জায়গাতে আমাদেরকে ইন্ডিকেট করছে। একটা একদম ওপরে নোটিফিকেশন বেল দেখুন 1 হয়ে আছে। 2 হচ্ছে দেখুন এখানে মার্ক করা রয়েছে, সেখানে 1 রিলিজ রিকোয়েস্ট এসেছে এবং নিচে তার সেই ডিটেলসটা, যে একটা যে রিকোয়েস্ট এসেছে সেই ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। এবারে এবং এখানে রিকোয়েস্ট স্ট্যাটাস দেখুন পেন্ডিং, পেন্ডিং অ্যাট ডেস্টিনেশন, যেহেতু এটার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তাই পেন্ডিং শো করছে। এবার এখানে রিকোয়েস্ট কে করেছে, কোন স্কুল করেছে তার ডাইস কোড এবং সেই স্কুলের নাম আপনার কাছে শো করছে এবং কাকে করেছে সেক্ষেত্রে আপনার স্কুলের নাম এবং আপনার স্কুলের ডাইস কোড, কবে করেছে সেই ডেট টাইমও কিন্তু শো করবে। এবার সেই স্টুডেন্টের পেন আইডিও শো করবে এবং একটা রিকোয়েস্ট আইডি কিন্তু জেনারেট হয়ে যাবে। সেই রিকোয়েস্ট আইডির উপরে আপনি টাচ করলে পরে নতুন একটা পেজ কিন্তু আসবে, ডান দিকে জাস্ট খুলে যাবে। চলুন দেখে নিন। এইভাবে একটা পেজ আসবে যেখানে দুটো অপশন আপনি পাবেন, অ্যাপ্রুভ রিকোয়েস্ট এবং রিজেক্ট রিকোয়েস্ট। আপনি ডিটেলস মিলিয়ে নিলেন, দেখে নিলেন যে হ্যাঁ সত্যি এই রিকোয়েস্টটা আমার স্কুলে যে এসেছে এই স্টুডেন্টটা সত্যি আমার স্কুল থেকে টিসি নিয়ে চলে গেছে
হ্যাঁ, যদি চলে গিয়ে থাকে তাহলে তো আপনি অ্যাপ্রুভ রিকোয়েস্ট করছেন, বা যদি না চলে গিয়ে থাকে সেক্ষেত্রে রিজেক্ট রিকোয়েস্ট করছেন। দেখা যায় যদি কেউ ইচ্ছাকৃত ভুলবশত রিকোয়েস্ট দিয়ে দিয়েছে বা ইচ্ছাকৃত রিকোয়েস্ট দিয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্ট আপনার স্কুলে পড়ছে, রেগুলার বেসিসে আপনার স্কুলে আসছে, সেক্ষেত্রে রিজেক্ট করতে পারেন। এবার ধরুন যে সত্যি সে চলে গেছে, তা সেক্ষেত্রে অ্যাপ্রুভ করছি, অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা পপ আপ আসবে, জাস্ট ওকে করবেন। ওকে করার পর আপনাদের সেই ওই ওই স্টুডেন্টের তথ্যগুলো কিন্তু আপনাদের শো করবে এবং নিচে দুটো অপশন দেবে। তথ্যগুলো আরেকবার মিলিয়ে নেবেন এবং নিচে দুটো অপশন হচ্ছে কি আপনাদের বলে দিই এবং বুঝিয়েও দিই। প্রথম অপশন হচ্ছে যে হ্যাঁ, স্টুডেন্ট আমার এখান থেকে এখানে ছিল, এখান থেকে টিসি নিয়ে ও অলরেডি কিন্তু চলে গেছে। সেক্ষেত্রে প্রথম অপশন দিলেই আপনার স্টুডেন্টটা ড্রপ বক্সে চলে যাবে। এবং আরেকটা অপশন কি, যে স্টুডেন্টটা বহুত দিন যাবত আপনার স্কুলে আসে না, হ্যাঁ, সেই অবস্থায় আপনার স্কুলে থেকে গেছে, সেক্ষেত্রে আপনি মার্ক ড্রপ আউট করতে পারেন। মার্ক ড্রপ আউট করলে সেটা কিন্তু পোর্টালে রেকর্ড থেকে যাবে যে হ্যাঁ, আপনি ড্রপ আউট মার্ক করেছেন। তো আপনাদের যেটা সুইটেবল হবে সেই অনুযায়ী অপশন চুজ করে এটা কমপ্লিট করবেন। এইভাবে আপনারা কিন্তু যে আপনাদের স্কুলে যে রিকোয়েস্ট গুলো আসবে সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট অর রিজেক্ট, অ্যাপ্রুভ বা রিজেক্ট করে আপনারা সেই রিকোয়েস্ট গুলোর এগেনস্টে অ্যাকশন নিতে পারেন। তারপরে 3 নম্বর এবং 4 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে এই যে প্রথম দুটো অপশন আপনাদের দেখালাম, সেই দুটো অপশনই এখানে লিস্ট ওয়াইজ থাকবে, পুরো রেকর্ড ওয়াইজ, যে কতগুলো স্টুডেন্ট এসেছে, কবে কবে কি হয়েছে না হয়েছে সবগুলো দেখাবে আপনার। প্রথম দুটো অপশনে আপনার যে মুহূর্তে করলেন সেই মুহূর্তের গুলোই শো করবে, বা রিকোয়েস্ট যদি এসে থাকে সেইগুলো যখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলেন তারপরে কিন্তু আর শো হবে না। কিন্তু এই দুটো অপশনের মধ্যে কিন্তু সেই পুরো রেকর্ডটা কিন্তু থেকে যাবে। প্রথম অপশনটা হচ্ছে আপনার কাছে, মানে প্রথম বলতে কি 3 নম্বর যে অপশনটা, 3 নম্বর অপশনটা হচ্ছে যদি আপনার স্কুলে কোনো রিকোয়েস্ট এসে থাকে সেইগুলো আপনার এখানে ইনবক্সে শো করবে। আর চতুর্থ অপশন হচ্ছে আপনি রিলিজের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন, সেখান থেকে হয়েছে কি হয়নি সেটা আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ছিল প্রসেসটা। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরো একবার প্রথম থেকে খুব ভালো করে দেখে নেবেন। এইভাবে কিন্তু আপনাদের এটা কন্টিনিউয়াসলি করতে থাকতে হবে, কেন যে স্টুডেন্টের ট্রান্সফার গার্জেনের উপর নির্ভর করে। গার্জেন যে কোনো সময় সেটা করতে পারে প্রপার রিজন দেখিয়ে। এবার সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ইউটাইস প্লাস পোর্টাল থেকেও তাদেরকে টাইম টু টাইম তাদেরকে রিলিজ করতে হবে, রিলিজের রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হবে। এই জন্য আমি প্রত্যেকটি এইচও এর কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সপ্তাহের দুটো দিন সপ্তাহের দুটো দিন 3 দিন 3 দিন ফ্রিকুয়েন্টে দুটো দিন ঠিক করে নেবেন। সেই দুটো দিন কিন্তু আপনারা এই মডিউলটা যেটা আপনাদের সাথে আজকে শেয়ার হলো, সেই মডিউলটা কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন। তাহলে কি হবে যে আপনাদের এন্ডে কোনো রিকোয়েস্ট পেন্ডিং থাকবে না। আপনি যখন আপনার রিলিজের রিকোয়েস্ট দিচ্ছেন সেটা তো আপনি দিচ্ছেনই, জেনারেট করেই দিচ্ছেন, কিন্তু আপনার এন্ডে যে রিকোয়েস্ট গুলো আসছে সেইগুলো লগ ইন না করলে তো আপনি দেখতে পাচ্ছেন না। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সপ্তাহে দুটো দিন ঠিক করে নেবেন, যে দুটো দিন আপনারা এই 2 নম্বর অপশন যেটা শো করলাম দেখালাম আপনাদের সাথে, সেই 2 নম্বর অপশনটা কিন্তু আপনারা চেক করবেন। কেন যে এই রিকোয়েস্ট গুলো যেমন আপনাদের লগ ইনে যেমন আসে, ঠিক একইভাবে আপনাদের যে ওপরের লেভেলে অ্যাডমিন লেভেলে সেখানেও কিন্তু রিকোয়েস্ট গুলো আসে। এবার আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো যেমন সমস্ত লেভেলে শো হয়, ঠিক একইভাবে আপনাদের উপরের লেভেলের কন্ট্যাক্ট ডিটেলস গুলো বিভিন্ন সব জায়গা থেকে শো হয়। তাই একটা টাইম পর আপনি যখন অ্যাকশন নিচ্ছেন না সেই রিকোয়েস্টের এগেনস্টে, সেই আপার লেভেল গুলোতে কিন্তু সেই যে স্কুল থেকে রিকোয়েস্ট জেনারেট হয়েছে সেই স্কুলগুলো থেকে বা সেই ব্লক বা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ফোন কল বা আসবে
বা আসছে অলরেডি। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা সময় মতো আপনারা রিকোয়েস্ট গুলোর এগেনস্টে প্রপার স্টেপ নিয়ে নিলে তবে গিয়ে দেখবেন আপনাদের স্টুডেন্টের যে হিসেবটা সেটা ঠিকঠাক থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। প্রত্যেক এইচও এর কাছে আরো একটি অনুরোধ থাকবে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে রাখবেন, যাতে ইউডাইস প্লাস সংক্রান্ত তথ্যগুলো সময় মতো পান এবং খুব সহজভাবে যাতে পান, এবং আগামী দিনে অফিসিয়াল যে টেকনিক্যাল পার্টগুলো যাতে আপনারা জানতে পারেন, এর জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। দেখা হচ্ছে আগামী অন্য কোনো বিষয় নিয়ে। আপাতত আজকের মতো ভিডিওটি এই অবধি। সকলকে নমস্কার, সকলে ভালো থাকবেন। ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করলাম।